সইরা দাও, তোমার দেখবার লেগে আইছে, আমার বাবার আইছে তোমার দেখবার। তুমি যে আল্লাহর কাছে রাইখে আইছো, ওই আল্লাহ আমার হাতে দেখতাছে। এভাবেই কবরের পাশে বসে স্ত্রীর সাথে কথা বলেন আবুল খায়ের, কিন্তু কোনো জবাব আসে না। তিনি বলেই যান, আল্লাহ আমার কবরের দিস আপনি শান্তি দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। পুরুষের আমার মনের মধ্যে দুঃখ দেয় না মালিক, আপনি আমার দুঃখ দিয়ে না মালিক, দিয়ে না। 2 মাস হলো স্ত্রী চলে গেছেন পরপারে। তারপর থেকে নাওয়া খাওয়া ভুলে দিন রাত হাউমাউ করে কাঁদেন। দুহাত তুলে স্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন নিঃসঙ্গ আবুল খায়ের। আল্লাহ পাকের মাল আল্লাহ পাক লয়ে গেছে গা। আমি চেষ্টা করছি আমার একটা বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহ আল্লাহ রাখলো না, আল্লাহ লয়ে গেল গা আমার একা করে দিয়া। এই প্রতি শুক্রবারে আমি কবরস্থানে যাই, আজকেও যাবো, নিয়ত করছি আল্লাহ। 3000 টাকার ভাড়া ঘরটি এখনো ধরে রেখেছেন মানুষের আর্থিক সাহায্যে। এক কক্ষের ঘরে স্ত্রীর বহু স্মৃতি। এই বিছনায় থাকতো, এই আমার ওয়াইফের বালিশ, এইটা আর ওই আমার বালিশ, এখানে ঘুমাইতো। এই আমার স্ত্রীর মেক্সি, নিজে চয়েস করে। অসুস্থ স্ত্রীকে বাঁচাতে টাকার জন্য হাত পেতেছেন মসজিদের মুসল্লিদের কাছে, শেষ রক্ষা হয়নি। অনেকদিন ধরে এলাকায় বসবাস করি, ওই সব কোয়ার পরে সবাই সহযোগিতা করছে। মসজিদ থেকে অনুদান দিছে, জুম্মার নামাজে অনুদান উঠেছে আমার লেখা, যথেষ্ট চেষ্টা করছে। তারা 70-80 টাকা আমাদের দিয়েছে মানুষে, কিন্তু বাঁচাইতে পারলাম না। আবুল খায়ের 3 সন্তান, 1 মেয়ে ও 2 ছেলে। 2 ছেলের কেউই তার খোঁজ খবর রাখেন না। প্রতিবেশীরা কখনো ভাত, কখনো চিড়ামুড়ি দিয়ে যান। সবাই যা যেভাবে দেয় ওইভাবে এই পাশের ঘরের এই আন্টিরা আছে, একটু ভাত সিদ্ধ করে দিল, ওই যখন যা হয় একেবারে, যখন একটু হোটেলেও হয়তো 2-1 বেলা খাইলো, যেভাবে ওনার সামর্থ্য অনুযায়ী এরকম করে এদিক সেদিক করেই তার খাওয়া দাওয়া হচ্ছে। আমার 2 সন্তান আল্লাহ দিয়েছে, মিথ্যা কথাও কইতে পারুন না, কিন্তু 2 সন্তানের 1 সন্তানও দেখে না। আগের মতো বড় পোলা বিয়া করাইছি, শ্বশুর বাড়ি হলে বাড়ি করছে, জায়গা কিনা বাড়ি করার পর হলেই থাকে। ঢাকা মিললাম সেবাদে 6 দিনের দিনে আমার পোলায় কয় যে আমার জান ছিলাম টাকা 30-35 হাজার, আমার টাকা শেষ, আমি পারব না, আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তো করেন, নাহলে নাম কাটা হেলাম। আমি বললাম, তুই নাম কাটা বিকেলে গা, ডাক্তার না পারলে তো ডাক্তার এমনি নাম কাইটা দিব, তো তুই যদি না পারিস বাবা তো তুই জাগা, আমরা চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক তো রাখলো না। রাতে স্ত্রীকে এখনো দেখতে পান, তার প্রিয় স্ত্রী শাহিদার ডাক শুনতে পান। মনে হয় যে ঘরের মধ্যে থাকলে মনে হয় আমার সাথে